মামা দাঁড়ান দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। রিক্সা দেখে 1,000 টাকা পড়ে আছে, এটা কি আপনার টাকা? না, এটা আমার না। হ্যাঁ, আপনি কি শিওর এটা আপনার টাকা না? এটা আমার না। তো এটা কার টাকা? আপনার যেহেতু এটা রিক্সা বলতে পাইছি পারবো আমি, না, না, যাত্রী হতে পারে। যাত্রীর হতে পারে, তো এখন এই টাকাটা কি করা উচিত? এই টাকাটা আপনি নাহলে মসজিদে দিবেন, নাহলে যার চোখ নাই তাক দিবেন, তার হাত পাও নাই তাক দিবেন। তারে দিয়ে আর দিতাম। নাহলে এখন দিয়ে আপনি দিবেন। শিওর যেটা আপনার টাকাটা? এটা আপনি আমার একটু টাকা চেক না। করেন তো। আমার ঠিক আছে, টাকা আছে। হ্যাঁ, আপনার টাকাটা একটু চেক করেন। আপনার টাকাও তো হতে পারে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, এটা আপনার টাকা না। আমার টাকা না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলতেছেন মসজিদে দিয়ে দিতাম, আপনি বলতেছেন মসজিদে দিয়ে দিলে ভালো হবে না? মসজিদে এটা আল্লাহর রাস্তায় দাও, একদম তো সঠিক আল্লাহর রাস্তায়, ঠিক আছে। নিতে পারো। এমন আছে উনি রিক্সা চালায়, তো রিক্সা চালায়, ওনাকেও দিতে পারো, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, ঠিক আছে। তো আসলে মূলত আমি টাকাটা রিক্সা আমি ফালাইছি, বুঝছেন চাচা? তাই রিক্সাতে আমি টাকাটা ফালাইছি, আর ওইখানে আমার একটা ভিডিও হচ্ছে, ঠিক আছে? রাগ করছেন? না, না, কোনো হ্যাঁ, কষ্ট নেই। রাগ করলেন? আচ্ছা, রাগ করেন নাই। তো আমি মূলত দেখতেছিলাম যে এখন সচরাচর ঢাকা শহরে এমন হয় না যে এরকম টাকা পড়লে বা রিক্সাওয়ালা মানে যে রিক্সা চালায় উনি দেয় না, বলে যে আমার টাকা এরকম নিয়ে যায় না। হ্যাঁ, তো চাইলে কিন্তু আপনি এটাও বলতে পারতেন যে চল কেউ দেখেন আমরা ভাগাভাগি করে নি, এটাও কিন্তু বলতে পারতেন, ঠিক আছে না? বা এটা আমার টাকা, এটাও বলে আপনি টাকাটা নিয়ে চলে যেতে পারতেন। আপনি এই কাজটা করেন নাই। হ্যাঁ, আপনার এই কাজের প্রতি আমি খুশি হয়েছি, তো আমি আপনার একটা মানবিক পরীক্ষা নিছি। আমি একটা ছোট্ট কথা বলি। বলেন। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি আমার দিনাজপুর ডিস্ট্রিক্ট। এটা ভিডিও করে সারা বিশ্ব জানা যাবে। বাড়ি আমার দিনাজপুর ডিস্ট্রিক্ট, থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর। জি গ্রামের নাম আমবাড়ি কাজীপাড়া। জি আমার বাবা নাম আমিনুল সরকার, আমার নাম সাইফুল সরকার। জি আমি বিদেশের ব্যাপারে 4 লাখ টাকা ধরা খাইছি। 2 নম্বর, ঠিক আছে, আমার আত্মীয় সব কিছু আছে। আমি মহাজন করি, এই 1 মাস 2 মাস ধরে আমি গাড়ি চালাচ্ছি। তো আমি আসলে বুঝছেন 1,000 টাকা, তো আপনার যেহেতু মানবিক পরীক্ষা নিচ্ছে, আপনি সেই পরীক্ষা পাশ করছেন, ঠিক আছে। আমি এই টাকাটা আপনাকে আমি মন থেকে উপহার দিলাম সেই কাজের প্রতি খুশি হইয়া, ঠিক আছে। টাকাটা কি নেওয়া যাবে? আমি কিন্তু ঈদ উপলক্ষে, ঠিক আছে, আপনার যে আমার প্রতি একটা মানে ভালো আচরণ দেখাইছেন বা একটা ভালো সততা দেখাইছেন, আপনার ভিতরে কিন্তু সততা জিনিসটা আছে, যার কারণে আপনি যেহেতু বলছেন যে এটা আপনার টাকা না, ঠিক আছে, তো এই জন্য আর কি আমি দিতে চাই আপনাকে এই টাকাটা। তো রাখেন, টাকাটা রাখেন। তো দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে সবাই শেয়ার করে দিবেন, কারণ আমি এসব মানুষের জন্য কাজ করি, এসব ভালো ভালো মানুষকে একটু খুশি করার চেষ্টা। তো মামা সবাইকে বলেন যেন এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয়। অবশ্যই আমি গিরেজে আমি এই দেখ আমার ছোট্ট আমার মেয়ে আমার দিয়ে দিছে। আচ্ছা, তো আপনি কি খুশি আছেন? তাহলে আমার দর্শক যারা আপনাকে দেখতেছে তারাও কিন্তু আপনার এই কাজের প্রতি খুশি হবে 100%। তো বলেন সবাইকে যেন এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয়। ঠিক আছে, সবাই ভাই আমার সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবার কাছে আমার অনুরোধ। সবার কাছে অনুরোধ মামার, তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঠিক আছে মামা? ওকে, আল্লাহ হাফেজ।